আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শুরু করলাম আজকে নতুন ব্লগ। আমরা আজকে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি। দিয়াবাড়ি সুন্দর সুন্দর জায়গা আছে, আমি মনে করি দেখার মতো সুন্দর জায়গা এখানে। তাই আমরা প্রথমে যাচ্ছি আজকে সেলফি বাগান। সেলফি বলার কারণ হচ্ছে আপনারা দেখতেই পারবেন কেন বলছি এটা। আশা করি দেখতে থাকেন। আমি যে চালান এতে কাঁপায়, মোবাইল কাঁপায় ভালো টাকা। আমরা অলরেডি ইতিমধ্যে উত্তরা দিয়াবাড়ি লেকের পাশ চলে আসছি। আপনারাই দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ডিঙ্গি বোট চলতে আছে। ছেলে মেয়েরা ও অনেকে মা বাবা আছে ছেলে সন্তানের সাথে। আসলে এইগুলা চললে খুবই ভালোই লাগে। বন্ধুরা দেখেন চক্রা ঘুরাচ্ছে, চক্রা কোনো লোক নাই, লোকজন এসে চড়তেছে না, তারপরে একাই ঘুরাচ্ছে, দেখে কেউ আসে কিনা চড়ার জন্য। আর এই নৌকা দেখতে পাচ্ছেন একেবারেই খালি, কোনো লোক নেই, তারপরেও তারা ঢেউ দিতে আসে যাতে অনেকে দেখে চলে আসে চড়ার জন্য। যাই হোক, আমি একটু লেক পার দিয়ে সামনের দিকে আগাই। অনেকেই যে ছোট ছোট যে ডিঙ্গিতে চড়ছে, বোট, স্পিড বোট আসলে এগুলো চলতে খুব ভালোই লাগে আমার কাছে। এরকম আছে ধানমন্ডি লেকের পাড়ও আছে এরকম, সেখানেও গেছিলাম অনেক কবার গেছি সেখানে। যাই হোক, সামনের দিকে আগাই, দেখি সামনে কি আছে। এই যে কেন বলছি সেলফি বাগান, সেটাই আপনি দেখেন, এখানে কেউ বসে নাই, সবাই যার যার মতন সেলফি তুলতে আছে। এই জন্যই বলা হয়েছে যে যাচ্ছি সেলফি বাগানে, উত্তরা দিয়াবাড়ি সেলফি বাগান। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল পড়ছে, এখানে গাঁদা ফুল আছে, জবা ফুল আছে, আসলে অনেক ধরনের ফুলই আছে এখানে। আসলে এই জায়গাটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি নার্সারি বাগান। এখানে যে পরিমাণে নার্সারি বাগান আছে আসলে দেখার মতন। যাদের ছাদ বাগান আছে বা বারিন্দা বাগান আছেন, এখানে এসে গাছ নিয়ে যেতে পারেন। এখানে কম দাম বেশি দাম সব মিলিয়ে আছে এখানে, যার যেটা চয়েস আর কি। এই যে দেখতে পাচ্ছেন ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত এখানে যারা আসে। বেশিরভাগ মানুষ আসলে গাছ কেনার জন্য আসে না, সবাই আসে শুধু ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য। আমি এই জন্যই বলছি যাচ্ছি আমরা সেলফি বাগান। যাই হোক, আমরা যে বসে নেই, আমরা ফাঁকে ফাঁকে ছবি তুলবো আর কি। যেহেতু সুন্দর একটা জায়গায় আসছি, ছবি না তুললে তো হয়ই না। এই যে এখানে লাল কত সুন্দর ফুল, গোলাপ ফুল, এটা গোলাপ ফুল মানে গোলাপ রঙের ফুল আর কি। এখানে আছে সাদা। ওই যে দেখেন ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউ বসে নাই। যাক, সামনের দিক আগাই। এই দোকানটা একেবারে খালি, কোনো লোকজন নাই, চেয়ার টেবিল শুধু বসে আছে। আমরা সামনে যাব, এই রাস্তার উপরে যাব। এখানেও দেখেন ছবি তোলা নিয়ে ব্যস্ত। যাক, আমরা এই নার্সারি বাগানের ভিতরে যাচ্ছি। এখানেও সুন্দর সুন্দর বাগান আছে, ফুল আছে, গাছ আছে।
আমার বারিন্দা কিছু গাছ আছে, এখান থেকে গাছ নেওয়া কিন্তু দূর হয়ে যায়। তো যেহেতু মিরপুর থাকি, হয়তো মেট্রো নিলে তো গাছ নেওয়া সম্ভব না। বেশিরভাগ টবের উপর যে গাছ লাগানো থাকে ওগুলোই আমার কাছে খুব ভালোই লাগে, উপরে ঝুলন্ত অবস্থা দেখতে। গাছ আর গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেঁপে চারা লাগানো হয়েছে, একেবারে ছোট ছোট। আসলে যারা ছাদ বাগান করেন, গাছ লাগান বা বারিন্দায় গাছ লাগান, তারা এখানে এসে সুন্দর সুন্দর গাছ নিয়ে লাগাতে পারেন। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। এই জন্য আমি মাঝে মাঝে এখানে আসি, কারণ এই নার্সারি বাগানে ঢুকলে অনেক ভালো লাগে আমার। যেহেতু আমার এখানে বেশিরভাগ মানুষই আসে, এখানে ঘুরতেও আসে এবং গাছ নিতেও আসে। গাছ কেনার চেয়ে বেশি হলো ঘুরতে আসে বেশি, এখানে সেলফি তোলার জন্য। দর্শক, ভিডিও বেশি লম্বা করব না, এই পর্যন্তই আজকে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আগামীকালকে আমরা যাব উত্তরা দিয়াবাড়ি বউবাজারে, সেখানে অনেক সুন্দর সুন্দর একটা ব্লগ হবে। সবাই অপেক্ষা থাকবেন। সকলকে ধন্যবাদ।